সো আজকের এই ক্লাসে আমরা দেখতে চলেছি পেজেস কি রকম করে ব্যবহার করব, অর্থাৎ আমাদের ড্যাশবোর্ডে একটা অপশন দেওয়া আছে পেজের অপশন। সো এই পেজের অপশন আমরা কি রকম করে ব্যবহার করব। সো আমরা পেজের অপশনের ভেতরে যদি চলে আসি তাহলে এখানে নিউ পেজ বলে একটা অপশন আছে। আমরা পোস্ট অপশনে গেলে নিউ পোস্ট এন্ড পেজ অপশনে গেলে নিউ পেজ। সো আমরা নিউ পেজে ক্লিক করব। নিউ পেজে ক্লিক করার পরে দেখতে পারবো এরকম একটা অপশন চলে আসছে, অর্থাৎ সেম টু সেম আমাদের পোস্ট অপশনের মতন। এই অপশনগুলোর সাথে আই থিঙ্ক তোমাদের আর পরিচয় করাই দিতে হবে না। সো এখানে গাইস জাস্ট তোমাদের টাইটেল দিবা এন্ড গাইস পেজ অপশনের 4টা পেজ তোমাদের লাগবে, অর্থাৎ 4টা পেজ তোমাদের বানানি লাগবে। একটা হলো অ্যাবাউট আস, একটা হলো কন্টাক্ট আস, একটা হলো প্রাইভেসি পলিসি এন্ড একটা হলো টার্মস এন্ড কন্ডিশন। এন্ড এই পেজগুলো আসলে কি, সো আমি তোমাদেরকে বলি অ্যাবাউট আস পেজটা কি। আমি এখানে যেহেতু অ্যাবাউট আস পেজ বানাবো সেই ক্ষেত্রে এখানে আমি অ্যাবাউট আস দিয়ে দিলাম। এন্ড গাইস তোমরা যখন কোনো ব্লগ বানাবা তখন অবশ্যই এই অ্যাবাউট আস পেজটা আগেই বানাই নিবা। সো অ্যাবাউট আস পেজটা আমি এখানে বানাইলাম, টাইটেল দিলাম অ্যাবাউট আস এন্ড এখানে বিস্তারিত তোমাদের সম্পর্কে, তোমার ওয়েবসাইটটা কি রিলেটেড তুমি চাইলে বাংলা দিয়েও লিখে দিতে পারো, ইংরেজি দিয়েও লিখে দিতে পারো, অথবা যেটা ইচ্ছে সেটা লিখে দিতে পারো। জাস্ট তোমাদের সম্পর্কে এখানে কিছু লিখে দিবা, যেটা তোমার ওয়েবসাইটে কি কি করা হয়, তোমার ওয়েবসাইটে তুমি কি কি পোস্ট করো এন্ড তুমি কে, তোমার ইচ্ছা মতো তুমি অ্যাবাউট আছে এখানে লিখে দিতে পারবা। সো অ্যাবাউট আছে লিখে দেওয়ার জন্য আমি আমার সাইটে আসলাম। সাইটে এসে আমার যে অ্যাবাউট আছে, অ্যাবাউট অপশন আছে, এখানে আমি কিন্তু অ্যাবাউট আসটা এখান থেকে কপি করব। তো গাইজ এখান থেকে আমি সব ধরলাম এন্ড কপি করলাম এন্ড এখানে গিয়ে পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়ে এখানে পাবলিশ করে কনফার্ম করে দিলাম। সো আমার অ্যাবাউট আস পেজটা কিন্তু এখানে হয়ে গেল। এন্ড গাইস অ্যাবাউট আস পেজের পরে আরেকটা বানাইতে হবে, সেটা হলো কন্টাক্ট আস, অর্থাৎ তোমার সাথে কন্টাক্ট কি রকম করে করা যায়। সো এখানে কিছু বললা যে আমাদের ওয়েবসাইটে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে ক্ষমার চোখে দেখবেন এন্ড অবশ্যই আমাদের সাথে কন্টাক্ট করার চেষ্টা করবেন যদি কোনো প্রমোশন থেকে থাকে। সো সেক্ষেত্রে এখানে দেখো আমি ইংলিশ দিয়ে একটা লিখে রাখছি, তোমরা চাইলে এটা দিতে পারো। দেখো আমার এখানে কন্টাক্ট আসের ভিতরে যদি যাই, সো এখানে আমি একটা কন্টাক্ট আসে কিছু লিখে রাখছি, যেটা হলো ইফ ইউ হ্যাভ এনি কোয়েরিজ রিগার্ডিং দিস সাইট হবে। আমি একটু ভুল করছিলাম তাড়াহুড়ো করার কারণে। সো এখানে হবে ইফ ইউ হ্যাভ এনি কোয়েরিজ রিগার্ডিং দিস সাইট অ্যাডভার্টাইজমেন্ট এন্ড এনি আদার ইস্যুস প্লিজ ফিল ফ্রি টু কন্টাক্ট মি অ্যাট, আমার জিমেইলের অপশনটা দিয়ে দিছি। সো এখান থেকে আমি এটা কপি করলাম এন্ড এখানে দিয়ে দিলাম। এন্ড তোমরা একটু ভালো করে দেখো এখানে আমি কি লেখালেখি করছি। ইফ ইউ হ্যাভ এনি কোয়েরিজ রিগার্ডিং দিস সাইট, অর্থাৎ এই সাইট সম্পর্কে যদি কোনো কোয়েরিজ থাকে, কোনো কোশ্চিন থাকে বা অ্যাডভার্টাইজমেন্ট করার জন্য অথবা কোনো কিছু ইস্যুর কারণে অথবা কোনো প্রমোশনের কারণে যদি কন্টাক্ট করতে চাও তাহলে অবশ্যই এই মেইলে কন্টাক্ট করতে পারেন। এই টাইপের কিছু লেখা আছে এখানে, তোমরা চাইলে এখানে বাংলা দিয়েও সেটা লিখে দিতে পারো। সো এখানে কোনো রকমের ঝামেলা নাই। তোমাদের কন্টাক্ট আস তোমরা কিরকম করে বানাবা সেটা তোমাদের ব্যাপার, বাট তোমাদের সাথে কিরকম করে কন্টাক্ট করতে পারবে সেটা অবশ্যই এখানে উল্লেখ করে দিবা। সো দিয়ে দেওয়ার পরে এখানে আমরা পাবলিশ করে দিলাম। পাবলিশ করে দেওয়ার পরে এখানে দেখো আমার অ্যাবাউট আস পেজটা কিন্তু হয়ে গেল এন্ড কন্টাক্ট আস একটা পেজ হবে, শুধু কন্টাক্ট না কন্টাক্ট আস পেজ একটা আসে, ওই কন্টাক্ট আস পেজটা এখানে আপডেট করে দিলাম। সো কন্টাক্ট আস হয়ে গেল। সো এখানে দুইটা পেজ আরো লাগবে, সেটা হলো প্রাইভেসি পলিসি। সো প্রাইভেসি পলিসি আসলে কি, নিচে আমরা বা উপরে যদি যাই এখানে আসলে থিমের থেকে প্রাইভেসি পলিসি দেওয়া নাই, কিন্তু আমরা যদি প্রাইভেসি পলিসি অপশনের কথা বলি সেক্ষেত্রে আমাদের প্রাইভেসি পলিসি অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা অপশন, ওইটা বানাইতেই হবে। এন্ড গাইস টার্মস এন্ড কন্ডিশন এই দুইটাই বানাইতে হবে। এই দুইটা বানানোর জন্য আমরা একটা ওয়েবসাইটে যাব, মনে রাখবা, দরকার হলে এই ওয়েবসাইটের নামগুলো নোট করে রাখো, খাতায় নোট করে রাখো। সো এই ওয়েবসাইটের নাম হলো প্রাইভেসি পলিসি জেনারেটর। তোমাদের অত কিছু নোট করতে হবে না, তোমরা গুগলে গিয়ে লিখবা প্রাইভেসি পলিসি জেনারেটর। প্রাইভেসি পলিসি জেনারেটর এটা যদি লেখো, দেখো এইখানে দেখো প্রাইভেসি পলিসি জেনারেটর ডট ইনফো নামে একটা ওয়েবসাইট আছে। ইউআরএলটা অবশ্যই দেখবা, প্রাইভেসি পলিসি জেনারেটর ইনফো। এই ওয়েবসাইটে চলে যাবা। এই ওয়েবসাইটে চলে যাওয়ার পরে এখানে কিছু ইনফরমেশন চাবে, ফোন ভার্সনে আই থিঙ্ক এইরকম আসবে। সো এখানে তোমাদের ইনফরমেশনগুলো দেওয়া লাগবে। সো এখানে কোম্পানির নেম চাইতেছে, তোমরা তোমাদের সাইটের নেমটা দিয়ে দিবা। সো আমার সাইটের নেম হলো শিয়াবটেক, আমি এখানে শিয়াবটেক দিয়ে দিলাম। এখন তোমার সাইটের যে নামটা আছে ওইটা তুমি এখানে দিয়ে দিবা। আমার সাইটের নাম হলো শিয়াবটেক, সেক্ষেত্রে আমি শিয়াবটেকই দিয়ে দিলাম। এখন তোমার সাইটের ইউআরএল, অর্থাৎ তোমার সাইটের যে লিঙ্ক, সো তোমার সাইটের লিঙ্ক তুমি কিরকম করে পাবা, ড্যাশবোর্ডে যাবা, ভিউ ব্লক করবা, ভিউ ব্লক করার পরে উপরে দেখবা তোমার সাইটের লিঙ্ক থাকবে। সেই উপরের লিঙ্কটা কপি করার পরে এখানে আসবা, এখানে এসে ইন্টারিয়র ওয়েবসাইট ইউআরএল এ গিয়ে তোমার ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দিবা। দিয়ে দেওয়ার পর নেক্সটে যাবা, সব ইয়েস ইয়েস করে দিবা।
এন্ড গাইস নেক্সটে যাবা, এখান থেকে কান্ট্রিতে তোমার বাংলাদেশ সিলেক্ট করে দিবা, আর মেইলে তোমার মেইলটা দিয়ে দিবা। আমি আমার মেইলটা দিয়ে দিতেছি। সো আমি আমার মেইলটা দিয়ে দেওয়ার পর জেনারেট মাই প্রাইভেসি পলিসি আছে, সো আমি এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছো এখানে আমার প্রাইভেসি পলিসি যেটা আছে সেটা কিন্তু তারা দিয়ে দিছে। সো এখন আমি প্রাইভেসি পলিসির জন্য কি করব, ওপর থেকে ধরবো অ্যান্ড নিচ পর্যন্ত যাব। নিচ পর্যন্ত যাওয়ার পরে এইটা কপি করব, কপি করে এখানে নিউ পেজে আসবে, একটা নিউ পেজ বানাবো। নিউ পেজে আসার পরে এখানে সেই পেজের টাইটেলটা দিব হলো প্রাইভেসি পলিসি, বানানটা দেখে নাও, PRIVACY, প্রাইভেসি পলিসি। প্রাইভেসি পলিসি পেজেন্ট টাইটেল দেওয়ার পরে এখানে আমি জাস্ট সবকিছু পেস্ট করে দিলাম। সো একটু টাইম লাগতেছে, আই থিঙ্ক একটু টাইম লাগতেছে, লোডিং নিতেছে। এত কিছু পেস্ট করলাম যে কারণে লোডিং নিতেছে। আর যদি তোমরা চাও আরো ইজি ভাবে এগুলা এডিট করার জন্য, সেক্ষেত্রে তোমরা এখানে যাবা, যাওয়ার পরে এখানে দেখো নিচে একটা অপশন থাকবে ডাউনলোড ইওর প্রাইভেসি পলিসি, এন্ড এখানে কপি টু ক্লিপবোর্ড একটা অপশন থাকবে। এন্ড ফোন ভার্সনে এই টাইপের থাকতে পারে কপি টু ক্লিপবোর্ড। সো কপি টু ক্লিপবোর্ড করবা, কপি টু ক্লিপবোর্ড করার পর এখানে আসবা, আসার পরে এই কলম আইকন যেখান থেকে আমরা বলছিলাম যে কোড ভার্সনে যাওয়া যায় এবং আমরা চাইলে কম্পোজ ভার্সনেও আসতে পারি। সো আমরা HTML ভিউয়ে যাব, এখানে কম্পোজ ভিউয়ে থাকবে। HTML ভিউয়ে গিয়ে যা যা আছে সব আমরা এখান থেকে ডিলিট করে দিয়ে সব পেস্ট করে দিব। এখান থেকে যা আমরা কপি টু ক্লিপবোর্ড করছিলাম সব পেস্ট করে দেওয়ার পরে আমরা এখান থেকে পাবলিশ করে দিব। পাবলিশ করে দেওয়ার পরে আমরা যদি আমাদের প্রাইভেসি পলিসি পেজটা দেখি, তাহলে এখানে আমরা দেখতে পারবো যে আমাদের প্রাইভেসি পলিসি যে পেজটা আছে ওইটা কিন্তু এখানে চলে আসছে। ঠিক আছে, সো টার্মস অ্যান্ড কন্ডিশনের জন্য ঠিক একইভাবে আমরা TREMS টার্মস অ্যান্ড কন্ডিশন জেনারেটর, এখানে দেখো লেখাই আছে, আমি তোমাদের বানানটা আর একবার দেখাই, টার্মস অ্যান্ড কন্ডিশনস জেনারেটর বলে একটা ওয়েবসাইট। সো প্রথমেই দেখো ওই ওয়েবসাইটটা আছে টার্মস অ্যান্ড কন্ডিশন জেনারেটর.com। সো এই ওয়েবসাইটে চলে যাব, সেম টু সেম সিমিলার অপশন। সো এখানে কোম্পানির নেম, আমার ওয়েবসাইটের নাম দিয়ে দিলাম, ওয়েবসাইটের নাম দিয়ে দিলাম, URL-টাও দিয়ে দিলাম, অ্যান্ড এখানে নেক্সটে যাব, বাংলাদেশ সিলেক্ট করে দিলাম, অ্যান্ড গাইস মেইলটাও আমি এখানে দিয়ে দিলাম, জেনারেট মাই টার্মস অ্যান্ড কন্ডিশন। অ্যান্ড গাইস এখানে দেখো কপি টেক্সট টু ক্লিপবোর্ড বলে একটা অপশন আছে, এটাতে আমরা ক্লিক করব। অ্যান্ড এখানে এসে নিউ পেজ বলে অপশন আছে, এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমাদের টাইটেলটা দিয়ে দিব টার্মস অ্যান্ড কন্ডিশনস। এন্ড গাইস এখানে আমরা কম্পোজ ভিউয়ে যদি থাকে, এরকম করে কম্পোজ ভিউয়ে যদি থাকে, আমরা এখান থেকে কলমে ক্লিক করে HTML ভিউয়ে আসবো। আসার পরে এখানে সব কিছু কেটে দিব। কেটে দেওয়ার পরে আমরা ওইগুলা পেস্ট করে দিব, এন্ড এখানে আমরা পাবলিশ করে দিব। পাবলিশ করে দেওয়ার পরে আমরা এখানে দেখতে পারবো আমাদের 4টা পেজ, এই 4টা পেজ অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই 4টা পেজ তোমার ব্লগে থাকতেই হবে। তুমি যে এই ব্লগটা বানাইছো, এই ব্লগের 4টা পেজ থাকতেই হবে। এন্ড এই পেজগুলো তোমরা কি রকম করে অ্যাড করবা, কোন জায়গায় অ্যাড করবো সেটাও আমি তোমাদেরকে দেখাই দিতেছি। সো আমরা যদি আমার ব্লগে যাই, তাহলে আমরা যদি হোম অপশনে আসি, এখানে দেখো ওপরেই অ্যাবাউট আর কন্ট্যাক্ট বলে একটা অপশন আছে। আমরা চাইলে এগুলা ওপরেও সেট করতে পারি, নিচেও সেট করতে পারি। এখানে যেহেতু দুইখানে আমরা রেখে দিচ্ছি, একটা ডিলিট করে দিব, আমরা ওপরেই সেট করব, এই অপশনগুলো ডিলিট করে দিব। আর এই অপশনগুলো এডিট করার জন্য আমি লেআউট অপশনে গিয়ে কিরকম করে এডিট করতে হয় সেটা কিন্তু আমি তোমাদেরকে দেখাইতেছি। সেটা হলো লেআউট অপশনে যাবা, লেআউট অপশনের ভিতরে যাবা, যে টপ নেভিগেশন বলে একটা অপশন আছে ওইটার ভিতরে যাবা, গিয়ে দেখতে পারবা অ্যাবাউট এবং কন্ট্যাক্টের যে লিঙ্কটা আছে, এখানে কলম আইকনে ক্লিক করে তুমি অ্যাবাউট এবং কন্ট্যাক্টের লিঙ্কটা তুমি এখান থেকে দিতে পারবা। সো সেটার জন্য আমরা যে পেজ বানাইলাম, এখানে দেখো অ্যাবাউট পেজ বানাইছি, অর্থাৎ আমরা অ্যাবাউট পেজটা ভিউ করব এবং আমরা কন্ট্যাক্ট পেজটা ভিউ করব। অ্যাবাউট পেজটা ভিউ করলে ওপরের যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটা যদি আমরা কোনো জায়গায় দিই, তাহলে আমাদের অ্যাবাউট পেজে চলে আসবে। এর মানে কি, আমরা যদি এখান থেকে লেআউট অপশনে যাই, লেআউট অপশনে গিয়ে লিঙ্ক লিস্টের ভিতরে যাই, তারপর এখান থেকে অ্যাবাউট অপশনের ভিতর গিয়ে এখানকার লিঙ্কগুলো যদি এডিট করে দেই, তাহলে অ্যাবাউট অপশনে যদি কেউ ক্লিক করে, তাহলে আমাদের এই অ্যাবাউট পেজে চলে আসবে, যে পেজটা আমরা বানাইলাম। এন্ড গাইস আমরা যদি কন্ট্যাক্টের কথা বলি, তাহলে এখানে দেখো আমরা কন্ট্যাক্টের পেজও কিন্তু এখানে বানাইছিলাম। সো কন্ট্যাক্টের পেজের আমরা লিঙ্কটা নিয়ে নেবো, এন্ড এখান থেকে নিয়ে নেওয়ার পরে এখান থেকে আমরা কন্ট্যাক্টের পেজের লিঙ্কটা সেট করে দিব। দিয়ে দেওয়ার পরে এখানে আমরা সেভ করে দিব। সেভ করে দেওয়ার পরে আমাদের সাইটে আসবো, রিফ্রেশ করবো। এন্ড গাইস আমরা এখানে যদি অ্যাবাউটে ক্লিক করি, তাহলে দেখো আমাদের যে অ্যাবাউট পেজে চলে আসতেছে, এন্ড কন্ট্যাক্টে ক্লিক করলে কন্ট্যাক্ট পেজে চলে আসতেছে। এরকম করে পেজের কাজ আছে। আমি প্রথমেই বলছিলাম যে পেজ কিন্তু পোস্টের মতন তোমার ওয়েবসাইটের প্রথমে শো করবে না, এটা জাস্ট কিছু স্পেশাল ভাবে তুমি ইউজ করতে পারবা লিঙ্কের মাধ্যমে। সো এখানে আমরা যদি অ্যাবাউটে ক্লিক করে দেখো, আমাদের যে অ্যাবাউট পেজটা বানাইছিলাম ওই অ্যাবাউট পেজটা চলে আসতেছে, এন্ড কন্ট্যাক্টটাও সেম। সো উপরে আমাদের কয়টা পেজ থাকলো, একটা দুইটা তিনটা। সো তিনটা, আমাদের আরো দুইটা পেজ লাগবে। ওই দুইটা পেজ আমরা বানাইছিলাম, সেটা হলো প্রাইভেসি পলিসি এন্ড টার্মস এন্ড কন্ডিশন। সো এই দুই পেজ দেওয়ার জন্য আমরা এই দুই পেজকে আগে ভিউ করব। ভিউ করে এই দুই পেজের লিঙ্কটা নিয়ে নিব। তুমি যদি ভিউ না করেও লিঙ্কটা নিতে পারো, তাহলে কোনো সমস্যা নাই। সো এখানে আমরা এই টার্মস এন্ড কন্ডিশনের লিঙ্কটা নিয়ে নিলাম, এন্ড আমরা লেআউট অপশনে যাব। লেআউট অপশনে গিয়ে দেখো লিঙ্ক লিস্টের ভিতরে যাব। লিঙ্ক লিস্টের ভিতরে এখানে অ্যাড নিউ আইটেম করব, যেহেতু এখানে নাই। সো অ্যাড নিউ আইটেম করার পরে এখানে সাইটের নেম দিব হলো টার্মস এন্ড কন্ডিশন।
টার্মস অ্যান্ড কন্ডিশন। এন্ড গাইস এখানে আমরা সাইটের ইউআরএল হিসেবে যে ইউআরএলটা কপি করছিলাম টার্মস অ্যান্ড কন্ডিশন পেজের, সেই পেজের লিঙ্কটা এখানে দিয়ে সেভ করে দিব। এন্ড গাইস আমরা প্রাইভেসি পলিসিও অ্যাড করব, সেই কারণে আবারও অ্যাড নিউ আইটেমে যাব, যাওয়ার পরে এখানে প্রাইভেসি পলিসি লিখে দিব, প্রাইভেসি পলিসি। এন্ড গাইস এখানে আমরা প্রাইভেসি পলিসির যে লিঙ্কটা ছিল ওই লিঙ্কটা কপি করব, কপি করার পরে এখানে আমরা সাইটের ইউআরএল দিয়ে সেভ করে দিব, সেভ করে দেওয়ার পরে আবারও সেভ করে দিব। দেন আমাদের ওয়েবসাইটে যাব, ওয়েবসাইটে গিয়ে আমরা যদি রিফ্রেশ করি তাহলে দেখতে পারবো এখানে আরো দুইটা অপশন চলে আসছে, সেটা হলো টার্মস অ্যান্ড কন্ডিশন এন্ড প্রাইভেসি পলিসি। আশা করি পেজের কাজগুলো তোমরা বুঝতে পারছো। অবশ্যই তোমার সাইটে এই কয়টা অপশন থাকা লাগবে, যখন তুমি তোমার ওয়েবসাইটে অ্যাড গুলা শো করবা না, এন্ড অ্যাড গুলা শো করে কিন্তু তুমি আর্নিং করবা মূলত। সো অ্যাড গুলা শো করার জন্য এই কয়েকটা পেজ কিন্তু থাকতেই হবে তোমার সাইটে, না হলে কিন্তু তোমার সাইটে তুমি অ্যাড গুলা শোয়িং করাতে পারবা না। অবশ্যই তোমার এই পেজ গুলা বানাইতে হবে। অবশ্যই পেজের কাজ তোমরাও বুঝে গেছো যে পেজের কাজ আসলে কি। তো আজকের ক্লাসে এই পর্যন্তই, আশা করি কোনো তোমাদের ডাউট নাই কিরকম করে পেজ বানাইতে হয় এবং কিরকম করে পোস্ট করতে হয়, সেটা কিন্তু আগের লেকচারে আমরা বুঝে গেছি। সো সবাই ভালো থাকো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।